সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। আমার নবী বললেন, ওমর আজকে তুমি তাওরাত বুঝছো? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই জাতের শপথ যার কুদরতের হাতে আমার জান। লো কানা মূসা হাইয়ান, মূসা আলাইহিস সালাম এখন যদি জাহিরি হায়াতে থাকতেন, ও আদরাকা নবুয়তি, আমার নবুয়তের পিরিয়ড যদি তিনি পেতেন, তো লাত্তাবা লা ইয়াসাহু ইল্লা ইত্তিবাই, এরকম রওয়ায়াত আছে। তাকে আমার অনুসরণ করা ছাড়া উপায় থাকতো না। মূসা আলাইহিস সালামকেও আমার অনুসরণ করতে হতো। তো যেখানে মূসা আলাইহিস সালাম আমার অনুসরণ করতে হতো, তো তোমাকে তাওরাত কেন পড়তে হচ্ছে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারাজি জাহির করলেন। তাহলে বোঝা যাচ্ছে আমাদের জন্য কোরআনে পাক কাফি, যথেষ্ট। এইসব ধর্মগ্রন্থের উপর এগুলার কোনো ভিত্তি নেই, এগুলো সঠিকভাবে আছে কিনা সেটাও আমাদের ইমানের অর্থ হলো আল্লাহ যেগুলো নাযিল করে দিলেন সেগুলো হক ছিল, এতটুকু বিশ্বাস করা। এগুলোর উপর আমাদেরকে এগুলা বিস্তারিত জানা আমল করার কোন প্রয়োজন আমরা মুসলমানের জন্য নাই। সেই ক্ষেত্রে ওগুলা নিয়ে এত বেশি বাড়াবাড়ি, এত বেশি মাতামাতি, এগুলা মুসলমানকে বিভ্রান্তিতে ফেলার একটা অপকৌশল। এখন আল্লাহ নবীগণ, অসংখ্য নবীগণ এসেছে, যেটা 2,24,000, 1,24,000, এই যে সংখ্যা, এই সংখ্যাটা হাদিসে সহিহ দ্বারা প্রমাণিত নয়। এই হাদিসে দাঈফ। এজন্য কালেমাতে কোনো সংখ্যা নেই। শরিয়া কায়েদে নসবিতে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছে, বলে এই সংখ্যার উপর ঈমান আনার কোনো সুযোগ নেই। কেন? যদি এটার চেয়ে বেশি হয় তাহলে কিছু নবীকে আমরা নবুয়তের মর্তবা থেকে বাদ দিয়ে দিলাম। আর যদি এই সংখ্যাটা বাস্তব সংখ্যা থেকে বেশি হয় তাহলে যে নবী নয় এমন কিছু মানুষকে নবী মেনে নিলাম। এই জন্য 1,24,000, 2,24,000 যে রওয়ায়াত আছে, শরহে আকায়েদে নসবী এর মধ্যে বলেছে এটা রওয়ায়াত সহিহ। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই হক ছিলেন। বাস যারা ছিলেন, কে কে ছিলেন, এগুলা গৌতম বুদ্ধ নবী হতে পারেন। গোলাম আযম বললেন যে রামকৃষ্ণ নবী হতে পারেন, এইটা বলার তোমাকে কেউ নাম ধরে কোরআনে পাকে যে নবীদের নাম এসেছে, হাদিসে সহিহ হাসানের মধ্যে যে নাম এসেছে, এর বাইরে অন্য নামে কাউকে নবী হিসেবে মেনে নেওয়ার কোন সুযোগ নাই। তাহলে ওয়ারসুলি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল যেটা শুরু হয় কবর থেকে, ইহকাল পরকাল একসাথে চলতেছে। পুকুরের ফাড়ের ভিতর পরকাল, উপরে ইহকাল, কলা গাছে কলা ধরতেছে, শিম গাছে শিম ধরতেছে, আবার পুকুরের পাড়ে খবরও আছে। ভিতরে পরকাল, উপরে ইহকাল।
পাকে আছে যে আখিরাতের প্রথম স্টপেজ হচ্ছে কবর জগতের যত আহওয়াল, এগুলো সব উমরে গায়বিয়া, এটা সব অদৃশ্য বিষয়। আযাবে কবর, কবর খুলে দিলেও আমরা দেখব না, আর নবী খুলে দিতে হয় না, উপরে থেকে দেখে। শুধু দেখেন না, কি কারণে আযাব হয় সেটাও জানেন। তো নবী আর উম্মতের মধ্যে পার্থক্য করবে। আমরা কবর আমাদের সামনে খুলে দেওয়া হলেও আযাব আমরা দেখব না। আর কবর বন্ধ, আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে, উনি শুধু আযাব দেখতেছেন না, বরং কি কারণে কোন কবরে আযাব হচ্ছে সেটাও জানেন। এই হাদিস সহিহ বুখারী, মুসলিম ইত্যাদি সিহাহ রওয়ায়াত। এই হাদিস কি বলে? ইলমে গায়ব সম্পর্কে তারপরে যদিও সন্দেহ থাকে, এদের গুনার ওষুধ নেই। পটিয়া মাদ্রাসার এক ছাত্র সোমানিয়াতে ভর্তি হতে আসলো, ফাজিল আলিম করে ফাজিলে ভর্তি হওয়ার জন্য। সে বলল, ঠিক আছে, তুমি মিশকাত করছো, বলছি কতটুকু বলছে, আমি ইবনে আব্বাসের হাদিসটা বের করে দেব, এটা একটু তর্জমা করো, তোমার ইন্টারভিউ এটা এত তর্জমা করে না। আমি বলছি কি তুমি তর্জমাও জানো না? পটিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছ, এত বড় মাদ্রাসা, সে কিছুই বলে। আচ্ছা, আমি বললাম যে ঠিক আছে, তুমি তর্জমাও বলিও না, কিছু বলিও না, এই হাদিসটা তোমাদের হুজুর যে পড়াইছেন, উনি এই হাদিসের উপর কি তর্জমা করছেন এটা একটু বলো। কিছু বলে, কারণ ওই ছেলেটা বুঝতেই পেরেছে যে এই হাদিস কেন দিছি এবং আমি তার কাছে কি প্রশ্ন করব। সে বুঝতে পেরে আর কথা বলতেছে। আমি বললাম যে বাবা, তুমি যখন ইন্টারভিউ কিছুই বলতেছ না, তো তোমার ভর্তি সম্ভব নয়। বুঝতে পেরেছে যে হাদিস থেকে। আমি জিজ্ঞেস করলাম যে তোমার থেকে কিছু, তোমাদের হুজুররা এই হাদিসটা পড়ায় কি বক্তব্য আছে? কারণ এই হাদিস তো প্রমাণ করছে যে আমালে উম্মতের আমল সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ অবহিত। কারণ সেই দুটি কাজের বর্ণনা হাদিসে পাকে এসেছে, এগুলা কিন্তু একটাও মানুষের সামনে করে না। পেশাব করাটা একান্ত বিষয়, কে কিভাবে পেশাব করতেছে, ভাগ হচ্ছে না হচ্ছে কিনা, এটা তো সে ছাড়া আর কেউ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানেন? আর এরকম কোনো বিষয় নাই যে কোনো সাহাবী এসে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি পেশাব ঠিকঠাক করি নাই, আমার গায়ে গায়ে পেশাবের ফোঁটা ফোঁটা করছে, এরকম কি কোনোদিন বলতো? রাসূল জানতেন কি বলতো? চুগলখড়ি করা, একের বিরুদ্ধে আরেককে উস্কিয়ে বা বিরুদ্ধে লাগিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়া, এইসব বিষয় তো একান্তে করে অনেক মানুষের সামনে না, এটা রাসূল জানলেন কি বলতো? বাস সোজা একটা জবাব, উনি নবী তাই জানেন। উনি যেহেতু নবী তাই জানেন। আমরা যেহেতু নবী নই, আমরা জানি না। সোজা উত্তর, নবী হচ্ছে যিনি তারা আলাল গায়েব, অদৃশ্য জ্ঞানে যিনি অবহিত। তাহলে উমুরে আখিরাত এটাও আমরা জানতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। এই যে শব্দ ঈমানের সব বিষয়গুলো আমাদের জানার, মানার, বুঝার, পাওয়ার একমাত্র মাধ্যম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। এই জন্য মুনাফিকরা আসলটা বাদ দিয়েছে, বলছে কি আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল, আল্লাহ বলেন ওয়া মা হুম
এখানে যেই কারণে মুমিন হলো, এটা হচ্ছে আকীদায়ে রিসালাত না থাকার কারণে। আকীদার গুরুত্ব এত বেশি, শান্তির মধ্যে একটির উপর নির্ভর করছে 6টি বিষয়। এত বেশি গুরুত্ব আকীদার। এইভাবে মুনাফিকরা এসে বলল, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এখানে তো আকীদায়ে রিসালাত করতে, মুনাফিকরা তো বলল ইন্নাকা নাশহাদু লারাসূলুল্লাহ, যে আমরা সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ওইখানে না হয় এরা রিসালাতের এটা গ্রহণ করে নাই, এখানে ওইখানে মুমিনের না করছে। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুন। ওইখানে মুনাফিক শব্দ উল্লেখ নাই, এখানে মুনাফিক। তো মুনাফিক কাকে বলে? মুনাফিক দুই প্রকার, একটা হচ্ছে মুনাফিকে আমলি, আর একটা হচ্ছে মুনাফিকে ইতিকাদি। ইযা আত্তাসা কাযিবা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজরা ওয়া ইযা ওয়াদা আখলাফা। এই সাইটি আসতে বল, যদিও আলামাতুল মুনাফিকে সালাসুন বলছে এক হাদিস দুইটাকে একত্রিত করলে 4টাই। এই যে মুনাফিক মিথ্যা বলে, ওয়াদা খেলাপ করে, আমার খেয়ানত করে, গালিগালাজ করে, এগুলো মুনাফিকে ইতিকাদি নয়, এগুলো হচ্ছে মুনাফিকে আমলি। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এটা মুনাফিকে আমলির জন্য। মুনাফিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা মুনাফিক ছিল